কেন জানি ঘুম থেকে উঠলেই অনেকটা খিদা লাগে। ফ্রেশ হইয়া তারপরে তো আমি অনেকক্ষণ বসেছিলাম এক গ্লাস খালি পেটে পানি খাইয়া। এরপর তো ভাবতেছিলাম যে কি রান্না করা যায়। পরে তো দেখলাম যে একটু পোলাও চাল আছে, তো ভাবলাম যে একটু খুদের বউয়া যেরকম রান্না করে তো ওইরকম একটু রান্না করি। এখানে আলু কুচি দিলে ভালো হইতো, কিন্তু আমি আলু কুচি দিই নাই। এখানে একটু মুগ ডাল দিয়ে দিলাম, আর এখানে কয়েক পদের ভর্তা ছিল। শুধুমাত্র শুটকি ভর্তা ছিল না, শুটকি ভর্তা হলে হয়তো জমে যেত খাবারটা। তো খেয়ে দিয়ে আমি একটু কিছুক্ষণ বসে থেকে তারপরে রেস্ট নিয়ে এরপরে আমি রান্নার কাজে চলে যাব। এখানে আমি পোয়া মাছ তো ভিজিয়ে নিলাম। তারপরে তো এটা একটু নরমাল হোক, তারপরে কুটে নেব ভালোভাবে। এটা আমি ছাড়িয়ে নিচ্ছি, এরপরে এটাকে আমি ভিজিয়ে দিলাম। এ তো অনেক বড় বড় সাইজের। যাই হোক, আমি পোয়া মাছ দিয়ে লাউ পাতার বড়া বানাবো, বা পাতুরি যেটাই বলে। এখানে আমি সর্ষে নিয়েছি, আপনাদের ভাইয়াকে বলছিলাম একটু পোস্ত দানা আনতে, তো তার তো মনে নাই। আর এই তো লাউ শাকগুলান দেখেই আমার মনে হয়েছিল যে পোয়া মাছের বড়া খাবো। তো আপনাদের ভাইয়াকে বলাতে তো পোয়া মাছ নিয়ে আসছিল রাত্রে। আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সকালে লাউ শাক আমি আর আপনাদের ভাইয়া কুটে নিচ্ছি। আর ও তো কুটে চলে যাবে ডিউটিতে, কারণ আমি একা একা পারবো না, এর জন্য করতেছিল আমার সাথে। আর এই শাক কুটা বাসায় যে কি একটা বিরক্তিকর, কি আর বলবো, কিন্তু খেতে তো অনেক বেশি ভালো লাগে। একদিন লাউ শাক ভালো রান্না করছি বলে আবার নিয়ে আসছে লাউ শাক, কিন্তু এইগুলানের পাতাগুলান অনেক বড় বড় সাইজের ছিল, যার কারণে আমি একটু পাতুরি করব। পাতুরি করার জন্য তো মশলাগুলান বাটতে হবে আগে। আর আমি সব মশলা নিয়ে নিলাম, এখানে পেঁয়াজ রসুন আর মরিচ এটা আমি বেটে নেব। তারপরে এখানে সরিষা আর জিরা এগুলো আমি বেটে নেব। আর এই সব কিছু বেটে তারপরে যদি পাতুরিটা বানানো যায় খেতে অনেক বেশি ভালো লাগে। এখন তো বসে বসে বাড়তেও পাই না তেমন একটা, তাই যেরকম পেরেছি তেমন করেই বাইটে নিলাম। তো যাই হোক, এরপর তো আমার বাটা শেষ। এরপরে আমি লাউ শাকটা কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। সেটা আর আপনাদেরকে দেখালাম না, কারণ লাউ শাকটা প্রসেসিং করতে আমার অনেকটা সময় লাগছে। এখানে লবণ পানি দিয়ে আমি প্রথমে একটু গরম পানি হালকা আর লবণ দিয়ে আমি ভালোভাবে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, যার কারণে পাতাগুলো একটু সফট নরম হয়ে গেছে। এরপরে ভালোভাবে চিবিয়ে আমি এতো রেখে দিলাম। তারপরে এখানে আমার যাবতীয় যা মশলা সব কিছু আমি দিয়ে দেবো। প্রথমে সর্ষে বাটা দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য লবণ। তো এগুলো দিয়ে এরপরে আমি ভালোভাবে, এখানে কিন্তু সরিষার তেল দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে সরিষার তেল ছিল না, বিদায় আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। কোনো ব্যাপার না, সমস্যা নাই, যেহেতু সর্ষে বাটা দিছি একটা ঝাঁঝ ঝাঁঝ ফ্লেভার তো এমনিতেই আসবে। যাই হোক, এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর পোয়া মাছগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, যার কারণে পাতুরিটা খেতে আরও বেশি ভালো লাগবে। কারণ যদি বড় বড় আস্তে আস্তে পোয়া মাছগুলো দিতাম খেতে তেমন একটা ভালো লাগতো না, আর পাতায়ও হতো না পাতা। এরপর তো মাছগুলো আমি এক এক করে সব কিছু দিয়ে তারপরে আমি মাছের সাথে ভালোভাবে মেখে নেব। মাখানো যত পরিমাণের মাখানো যাবে টেস্টটা তত বেশি ভালো আসবে। আর হাতের তো জাদু আছেই। আর এই পাতুরি খেতে অনেক বেশি ভালো লাগে, আপনাদের ভাইয়া তো অনেক বেশি পছন্দ করে। আসলে যেটাই রান্না করি না কেন ওর খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি একটু ফুটা ফুটা হয়ে গেছিলো, এর জন্য 2টা করে লাউ পাতা দিয়ে দিলাম। একটা দিলে বেশি ভালো হতো, কিন্তু যেহেতু ফুটো হয়ে গেছে এর জন্য আমি 2টা লাউ পাতা দিলাম, আর 2টা করে মাছ দিয়ে দিলাম, আর সাথে একটা কাঁচামরিচ। আর উপরে দিয়ে একটু সরিষা তেল দিলে আরও বেশি ভালো হতো, যেহেতু নাই আর কি করব। আর আমি তো বানিয়েও ফেলছি, এখন তো আর কিছু করারও নাই। আর আপনাদের ভাইয়া তো বাসায়ও নাই। এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। আর আমি যেরকম দেখেন আমি কিন্তু যেভাবে বটে নিচ্ছি আপনারা ঠিক সেইভাবে বটে নেবেন, কারণ কি এতে সুতা বাঁধার প্রয়োজন নাই। আর পাতাগুলো কিন্তু নরম হয়ে গেছে, যার কারণে পাতাগুলো আর খোলার কোনো চান্সই নাই। আমি জানি আমার রেসিপিগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন। যারা যারা ইউটিউব থেকে দেখতে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন। আর আমার পিছনে কিন্তু অনেক পরিমাণে নয়েজ, কি করব, যখনই আমি ভয়েস দিতে বসি তখনই অনেক নয়েজ হয়ে যায়। আসলে আশেপাশে অনেক লোকজন থাকে, আর যেহেতু আমি মেন রোডের কাছে থাকি সেহেতু সব সময় রাত দিন 24 ঘন্টাই বলা যায় যে গাড়ির হরেন, তারপরে মানুষের কথা। তো সবাই একটু ইগনোর করবেন প্লিজ, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখন আমি এক এক করে সব পাতুরিগুলো দিয়ে দেব। আর কি অবস্থা, একটু পানি ছিল হয়তো, এর জন্য অনেক ছিটকে ছিল, তো আমি তো দৌড়ে ওই ছেড়ে চলে গেছি। তো যাই হোক, এক এক করে সবগুলো আমি দিয়ে দেব।
দেওয়ার পরে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে তো ঢাকনাটা খোলার পরে পুরো ঘর একদম মোমো করতেছিল ঘেরানে। এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে, তো তখনই মন চাইছে যে এক প্লেট ভাত নিয়ে একটু খেয়ে ফেলি। তো যাই হোক, এরপরে আমি উল্টে পাল্টে এটা ভালোভাবে ভেজে নেব। এরপরে তো আমি আবার আরেক পাশ ভেজে নিলাম। এরপরে আমি ঘরটা মুছে নেব। ঘরটা আগে ঝাড়ু দিয়ে দিলাম। তো এই লাঠিটা এনে দিছে আপনাদের ভাইয়া, যেহেতু আমি এখন আর বসে বসে তো আর আমি এখন আর মুছতে পারি না। ফাইনাল লুক দেখেন কি সুন্দর হয়েছে। পাতির গুলান যেরকম হয়েছে সুন্দর তেমন খেতে। তো আপনাদের ভাইয়া তো প্রথমে বুঝতে পারে না, বলতেছিল যে পাবদা। আমি বলি কেন পাবদা, তুমি কি পাবদা নিয়ে আসছিলা, তুমি তো পোয়া মাছ নিয়ে আসছো। বলে যে মাছটার সাইজ নাকি পাবদা মাছের মতন দেখাচ্ছিল। তো দুইটা দিয়েছিলাম, তো তো একটা নিয়ে নিল। বলতেছিল রাত্রে আবার খাবো, এর জন্য রেখে দাও। তো যাই হোক, রাত্রের জন্য আবার রেখে দিছি। তো রাত্রে খেয়ে নেবে। আর এখন আমাকে বলতেছিল একসাথে খাই আসো। আমি বলতেছিলাম না, আমি তো সকালে ওই যে বোয়া ভাতটা খেয়েছি, এর জন্য আমার পেটটা অনেক বড় ছিল। তারপর আপনাদের ভাই আমাকে একটু খাওয়াই দিছিল। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।